গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিশ্বব্যাংক, বললেন কান্ট্রি ডিরেক্টর। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত আরও ৩ জন। সিরিয়ায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চায় বিশ্বব্যাংক। রাজধানীর ট্রিক গ্যালারিতে পেইন্ট ইয়োর স্কাই মেক ইট ইয়োর্স শিরোনামে তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে ওয়াল আর্ট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, হাজার পৃষ্ঠায় লিখে যে প্রতিবাদ করা যায় না, একটি চিত্রের মাধ্যমেই তা প্রকাশ করা সম্ভব। The power of art, everybody knows. In fact, to me, art means writing, poem, and finally the art. Of course, murals are also there. These are really very strong media to express. Our current partnership framework for Bangladesh stress the importance of creating jobs for the million of young Bangladeshi entering the job market every year, job by private sector. 14 বছর পর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপি সম্মেলন। সকাল থেকে মিছিল নিয়ে দলের কর্মীরা আসছেন অনুষ্ঠানস্থল টাউন হল মাঠে। প্রায় পরিপূর্ণ সম্মেলনস্থল। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলন উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গাজীপুরের উদয়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিআরটিসি দ্বিতল বাস একটি রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যায় আরও ২ জন। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। আর গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও শতাধিক। তাদের মধ্যে শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত ২১ নভেম্বর গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তা কার্যকরের ঘোষণা দেয় ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। এবার যুক্তরাজ্য বলছে, তাদের দেশের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে তারা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। তারা বলছে, ওই হিজবুল্লাহর কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।
পাশাপাশি ইসরায়েলে নতুন করে ৮০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় মারা গেছেন শিশুসহ ৯ জন। জাতিসংঘ বলছে দেশটির ভেঙে পড়া স্বাস্থ্যসেবা আর অমানবিক পরিস্থিতিতে ক্ষুধাকে ব্যবহার করে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করা হচ্ছে। দেশটিতে এখন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছে সংস্থাটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। নাফিস, মুগ্ধ আর আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মহাখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিসের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান শেষে একথা বলেন তিনি। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ বারবার মানুষের গলা টিপে ধরে পারিবারিক রাজত্ব কায়েম করেছিল। পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করেছে আওয়ামী লীগ। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে মানুষ হত্যা করেছে। তারেক রহমান সবার পাশে আছে বলেও জানান রুহুল কবির রিজভী। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করেনি। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিসকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? ৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়, পরে বিক্ষোভ মিছিল করে সংগ্রাম পরিষদ। তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহন আধুনিকীকরণ করা, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। আমরা তো গরিব মানুষ, আমাদের তো ওই অটো চলে, আমার জীবন জীবিকা বাঁচে। আমরা যেহেতু অটো চালাই দিছি, ব্যাটারি চালিত রিক্সা চালাই, এটার আনুষঙ্গিক যা যা দরকার তাই চাই আমরা। আজকে 3 দিন ধরে ভাই অটো গাড়ি চালাতে পারি না, পকেটে একটা টাকা নেই ভাই, একটা রুটি খামো, একটা খিচুড়ি খামো ভাই। কেউ দিনে আয় না দিনে খায় ভাই, কি করে চলবে তারা? কিস্তি সারেরা তো এগুলো মানবে না, আমরা কি করবো ভাই? হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। এই বন্দরের পাইকারি বাজারে স্বর্ণাজাতের চাল বিক্রি হতো ৫.৫ টাকা দরে, এখন বিক্রি হচ্ছে ৫১ টাকায়। আমদানিকারকরা জানান ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছে তারা। তখন প্রতিদিন আসতো ৩ থেকে ৫ ট্রাক, এখন আমদানি হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক চাল। ঋতুর পরিবর্তনে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, কাশি, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে নবজাতকদের। ওষুধ সংকটও রয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। এখানে যে পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি। প্রথমে জ্বরের ট্রিটমেন্ট দিয়েছিল, তাতে যায়নি, তারপরে রক্ত টেস্ট সব টেস্ট করে রোগ ধরা পড়েছে। যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকছে কয়েক গুণ বেশি রোগী। চিকিৎসা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। ম্যাক্সিমাম রুগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রুগীরা শুয়ে থাকছে।
রয়েছে ওষুধ সংকটও। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা ভর্তি যতক্ষণ ছিলাম আমাদের যত ওষুধ দিয়েছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এত সংকটের মধ্যেও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি, আনি, আবার এক সপ্তাহের ভিতরে আবারই হয়। এটা মানে বলবো যে এটা চলমান সাপ্লাই প্রক্রিয়া। এদিকে ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছু ভাইরাল কিছু নিউমোনিয়াল ডিজিজ বেড়ে গেছে, স্পেশালি নিউমোনিয়া বেড়ে গেছে, সাথে সাথে ব্রঙ্কোলাইটিসের মতন কিছু রোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চুয়াডাঙ্গায়ও বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে। ঠান্ডা, ডবল নিউমোনিয়া, নিচে শুয়ে এবং ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে এরা। চিকিৎসকরা জানিয়েছেন প্রতিদিন গড়ে 400 থেকে 1000 রোগী হাসপাতালে আসছে। শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের। আরেকটা হলো শিশু ডায়রিয়া আসছে। আমাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা থেকে প্রায় 3 থেকে 3.5 গুণ রোগী আমরা বেশি আমাদের চিকিৎসা বা সেবা দিতে হচ্ছে। তো আসলে এই জনবল নিয়ে আমাদের চিকিৎসা সেবা দেওয়াটা কিছুটা কঠিন হয়ে পড়ছে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকদের কাছে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিশ্বব্যাংক, বললেন কান্ট্রি ডিরেক্টর। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, 3 শিক্ষার্থীর মৃত্যু, আহত আরও 3 জন। সিরিয়ায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।